বলগুলোকে পানিতে দিলে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর রেসিপিটা কত সুন্দর টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম। তো এখানে আমি মিক্সি বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা, আর দিয়ে দিলাম 1 কাপ আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে একটা ময়াম দিয়ে নেব। তো ভালো করে ময়াম দিতে হবে। এখন কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে, আর এখানে সামান্য করে পানি দেব আর ডোটাকে রেডি করে নিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। তো আমি বারবার অল্প অল্প করে পানি দিলাম আর ডোটাকে রেডি করে নিয়ে নিলাম। এদিকে ডোটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে গরম করে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে কয়েকটা। দেওয়ার পরে এখন জিরেটাকে একটু গরম করে নিয়ে নিব। তো জিরে গরম করা হয়ে গেছে, এখন কুচনো কাঁচা লঙ্কা, কুচো করা পেঁয়াজ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লাল হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য দিয়ে দিলাম লবণটা। আর এখানে আমি আদা রসুন থেতো করে নিয়েছি, এটা কুচি করে কেটে দিলেও হয়ে যায়, তো আমি থেতো করে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আদা সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে গ্রেট করে নিয়েছি 2টো আলু, তো দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখন সবগুলোকে নাড়াচাড়া করে একসঙ্গে করে নিতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম, সবগুলো মশলা যেন আলুর সঙ্গে একসঙ্গে মিক্সড হয়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়াতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো সবগুলো একসঙ্গে হয়ে যাবে। তো এখন কিন্তু আমার আলুটা হয়ে গেছে। এদিকে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে একটু নাড়াচাড়া করে নিলাম, নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন এটাকে ভুজিয়া তৈরি করে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে হবে। করে এখন ভুজিয়াটা আমি রেডি করে নিয়ে নিলাম, আর যে আলুর পুরটা রেখেছি এখানে দিয়ে দিলাম, ভুজিয়াটার সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। এইভাবে আলু আর ডিমের ভুজিয়াটা একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম। আর এদিকে যে ডোটা আমি রেখে দিয়েছি, ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো হাত দিয়ে এভাবে একটু মথে নিয়ে নিলাম। নিয়ে এখন ডোটাকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। তো একে একে সবগুলো লেচি আমি কেটে নিয়ে নিলাম। এখন লেচিগুলোকে গোল করে শেপ দিয়ে নেব। তো হাত দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিলাম। সবগুলো কিন্তু লেচি আমার শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা আমি চাকতি নিয়েছি, চাকতিতে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটা করে লেচি নেব আর রুটি একটা করে বেলে নেব। এটা বড় রুটি বেলার দরকার নেই, ছোট ছোট করে রুটিগুলো বেলে নিতে হবে। এইভাবে আমি রুটিগুলো সবগুলো একে একে বানিয়ে নিব। তো একটা আমি বানিয়ে নিলাম রুটি। তো এখন সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি একটা রুটি, নিয়ে পুর দিয়ে দিলাম, আলুর যে পুরটা আমি তৈরি করে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো কিনারায় একটু করে পানি আঙুল দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এভাবে লাগিয়ে নিলে কিন্তু যে আমি রেসিপিটা তৈরি করব, লাড্ডুগুলো বানাবো, সেগুলো কিন্তু সেটটা ভালো হয়ে যায়। এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে লাগিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো একটু পেঁচিয়ে দিতে হবে, তো দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু পেঁচিয়ে লাগিয়ে দিলাম। এইভাবে সবগুলো বলেই আমি রেডি করে নিয়ে নিব। আবারও একটা আপনাদের দেখার সুবিধার্থের জন্য আমি বানিয়ে নিলাম। তো এইভাবে একটু পুর দিয়ে পানি চারদিকটা লাগিয়ে নিয়ে এইভাবে আমি তৈরি করে নিয়ে নিলাম। তো এইভাবে দেখো আমি পেঁচিয়ে দিয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর দেখা যায় এগুলো। তো আরও একটা আমার হয়ে গেল, একে একে সবগুলো আমি বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পানি দিয়েছি, পানিটা গরম করে নিয়ে নিলাম। নিয়ে একে একে সবগুলো লাড্ডু আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন দেখো আমি এগুলো সবগুলো দেওয়ার পরে এখন সবগুলো কিন্তু পানির উপরে ভেসে উঠেছে। তো দেখো আমি সবগুলোকে উল্টে দিয়ে নিলাম, আর কতটা ফুলেও গেছে, আর সবগুলো কিন্তু পানির উপর একে একে ভেসেও গেছে। তাই এপিঠ ওপিঠ উল্টে দিয়ে এগুলোকে সবগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবারও উল্টে দিয়ে নিলাম। এইভাবে একে একে সবগুলোকে উল্টে দিয়ে আবারও সেদ্ধ করে নিয়ে নেব অপর সাইডটা। তো এখন কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, একে একে নামিয়ে নেব সবগুলো। একে একে সবগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেল।
এদিকে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে সামান্য দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাকে একটু গরম করে নিতে হবে, তো একটু গরম করে নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে কারি পাতা। আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে তো এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। তো কারি পাতাটা একটু গরম করে নিয়ে নিলাম। এবার একে একে আমি বলগুলোকে দিয়ে দেব। একে একে বলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এক সাইডটা গরম করে নিয়ে নেব। তো এইভাবে আমি গরম করে নিয়ে নিলাম, নিয়ে উল্টে দিলাম। এইভাবে এপিঠ এপিঠ দুপিঠে এইভাবে উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর দেখো কতটা ফুলে গেছে, বলের মতো হয়ে গেছে ফুলে। এইভাবে একটু ভেজে নিতে হবে। দুই দিকটা আমি ভেজে নিয়েছি এইভাবে। এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একে একে সবগুলো লাড্ডুকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। এভাবে একে একে পরপর আমি সবগুলোকে নামিয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেও গেছে। এইভাবে রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর টেস্টিও হয়। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো কত সুন্দর হয়েছে দেখুন, ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে দেখতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।